পরে এই তোমার স্বামী কি মিস্ত্রি না কি বলে এই? আহা চাচা, আমাদের মিস্ত্রি বলে না, আমরা হলাম ইঞ্জিনিয়ার। কি জানোয়ার বাবু? কসা কইরা তোমার বলা দিছি বল একদম। থামো থামো, আমি অনেকক্ষণ দেখি আপনাদের কার্যক্রম দেখছি। এই ছেলে, তুমি এটা কি করছিলে? তুমি তো দোজকে যাবে। আব্বা কোয়ানে কি করে বেড়াচ্ছ? সকাল থেকে তোমার কোনো খোঁজ খবর নেই। যার করবো রে বাপ, কালকে তো রাত্রি ঝড় পানি হইলো, তাই ওই আম বাগানটা দেখতে গেলাম। আম তো পরি সব শেষ, কি দেখি হবে নি। রাখো দিন তোমার আম বাগান। ও তুমি সে খালপাড়ে সে জমির কথা বলিলে আমার সে বিদেশ থাকতে ঘর করে দেবো, ওই সেই জমির দিকে চলো আগে, আমার এই জমিটা আগে দেখাও। পুষ করে দেবো মানে? আমি কি তোর বলিনি রে তোর নামে লিখে দেবো নাকি? খালি তো আমার এখন আর একটা আছে, ওর দেওয়া লাগবে না? আব্বা কোনো তাল বাহানা চলবে না, তুমি ভিডিও কলে আমার দেখাইছে ওই জায়গায় আমার দোতলা ফাউন্ডেশন হবে। রাত তোর দোতলা ফাউন্ডেশন, আমি কফি হাউস বানানোর জন্য 3 লাখ টাকা কিস্তি নিস। তাই রাখ তোর কফি হাউস, ওই জায়গায় আমি দোতলা ফাউন্ডেশন বানাবো, নিচে তেলে মুরগির খামার করবো, তাই ভাবতেছি। এই রাখ তোর মুরগির খামার, আমার আব্বুর সঙ্গে কত হয়েছে তুই যখন বিদেশ ছিলি। বুঝলাম না, টুকিরে টাল বানা দেখি মনে হচ্ছে আমি মরে গেছি। আমি জলি যন্ত্র মরি এখনো যে জায়গায় বেশি আসি, তুমি কফি হাউস, তুমি মুরগির খামার, দোতলা ফাউন্ডেশন, কি শুরু করেছ তোমরা? আমি যা বলবো ওই জায়গায় তাই হবে। তো আমি তো তাই বলছি আব্বা, আমি শুনতে চাচ্ছি তোমার মুখের কথা, তুমি যেটা বলবা সেইটাই হবে। তাও ইয়ে আসেন, তাহলে ওই বলতো চল দিন জায়গায় দেখি এটা কি করা যায়, ঝামেলা ঝঞ্ঝাট না করি। আয়। আব্বা এই সেই জায়গা, তুমি সে ভিডিও কলে দেখাইলে না আমার। ওরে বাবু ওইটাই তো, ওইটাই। আমি কি তুই আমার নতুন করে চিনে আসছিস না? হ্যাঁ এই সেই ব্রিজ আর এই জমি। তাই শোন, ওই ইয়ে করি, ওই দুই ভাই যেহেতু তোরা আসিস, দুই ভাই ওই একটা বিল্ডিং করি, আমি তোদের দুইজনের রুম ভাগ করে দেবানি। হ্যাঁ, ওই সেটাই ভালো হবে আমার মনে হয়। 10টা বছর বিদেশ খেয়ে আসলাম আমি, আরো জমির ভাগ নেবে মানে? ওর দেশে থেকে কি করিছে ও? এই রাখ রাখ রাখ, আব্বা তো তোর বিদেশ পাঠায়, আমার তো পাঠায়নি। আমার যদি পাঠাইতো তা আমিও ওইরকম করতাম। শোন, তোরা যদি ঝামেলা করছিস, তাহলে কিন্তু ওই জায়গায় বিল্ডিং করে আমি কিন্তু আবার বেনে নতুন ভবনে থাকবো বলো। আব্বার স্বভাব মোটে বদলালু না তো, বিদেশ থাকতে যা বলতি এখনো তাই। মা মরি যাওয়ার পরে তো একভাবেই কথা বলে। আব্বা তুমি বেশাদি যাহাই কইরা না, তুমি আমার কোন জায়গাটা দিবা সেটা ভাগ করে দাও। এই ছেলেটা মনে হচ্ছে খুব ভালো ছেলে, ফের কথা বলি রাজি হয়ে গেছে। সমস্যা নেই, এই জন্যই তো আমি বাড়ি দেখিলাম। শোন হাসেম, বলো। আমি একটা কথা বলি শোন, রাগ করিস নি। এই জায়গাটায় ভালো মেলা জায়গা আছে, 10 কাঠা জায়গা, একটা বিল্ডিং করে 6টা রুম হবে, তুই 3 দিন নিবি, ও 3 দিন নেবে। এখন এ মনে হয় মিস্ত্রি ডেকে ফেলাইছে, এখন কটা হয়েছে। আমি তুই রাজি থাকলি তার আমি আনাবো। এরকম জায়গায় একটা বিল্ডিং হবে, মিস্ত্রি দিয়ে ইয়ে করবে, ওই জায়গায় ইঞ্জিনিয়ার ডাকবো আমি, ইঞ্জিনিয়ার ডেকে ইঞ্জিনিয়ার প্ল্যানিং আমি ইয়ে করবো। এই তোর ইঞ্জিনের ঠেজা রাখ দেন, আমি ভালো মিস্ত্রি দেখেছি, ও ভালো ইট ঠিট গাঁথতে পারে, এখন ওকে সঙ্গে আমিও মিস্ত্রি করে দিবা না। আব্বা তোমার এই ছেলে গ্রামে থেকে দেখছো কি হয়েছে, ফেত হয়েছে। এ জায়গায় ইঞ্জিনিয়ার প্ল্যানিং এ যদি ঘর না করা হয়, ও তো 2 দিন পরে আমরা চাপা পড়ি মরি যাবো। তাহলে ইঞ্জিনিয়ার যদি তো থাকে, একটু ফোন লাগা, সমস্যা কি? টাকা আমার, ভালো কাজ চাই আমি, এটাই আমার পাওয়া, তাছাড়া কিছু না। আচ্ছা আব্বা, ফোন লাগাচ্ছি। হ্যালো, হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব, হ্যাঁ আমি হাসিম বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ওই আমি একটা বিল্ডিং করবো, এই জায়গায় একটু আপনার আসতে হবে, এসে একটু পরামর্শ দিয়ে যান কমনি কি করতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এই আসলে ভালো হবে, খুব এখন আসলেই ভালো হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে,
হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে। আরে হাকিম ভাই, কি অবস্থা? এই তো ভালো। কি মনে করে আমাকে এত মানে জরুরি তলব করলেন? আপনার ডাকিছি একটা ঘর করব, এই জন্যে। আসলে এটা কোনো বিষয় না, বাট হাতে যাই কিছুটা কাজ ছিল, আনুমানিক 20-25টা মতন। অলওয়েজ যেমন পড়েই থাকে, বাট আপনার জন্য এগুলো কিছুই না। পাশে এই তোমার সেই কি মিস্ত্রি না কি বলে এই আহা চাচা, আমাদের মিস্ত্রি বলে না, আমরা হলাম ইঞ্জিনিয়ার। কি জানোয়ার বাবু? আহা চাচা, বুঝলেন না, জানোয়ার না, ইঞ্জিনিয়ার। আমি শোনো বাবু, ওই তুমি ইঞ্জিন হও আর জানোয়ার হও সেটা টাকার বিষয় না, আমার কিন্তু ঘর করতে হবে। আরে হ্যাঁ চাচা, ঘর তো করে দেওয়া যাবে। আসলে আপনি যেমন প্ল্যানিং চাবেন, যেভাবে চাইবেন আমরা সেইভাবেই করে দিতে পারবো। আমাদের কাছে অনেক মডেল আছে। শোনো বাবু, এই জায়গাটায় তোমার মনে করো 6টা বিল্ডিং হবে, ঠিক 6টা না, 6টা রুম হবে, 2তলা ফাউন্ডেশন। এখন কি দেখি করতে হবে সেই কাজটা তুমি আমার পরামর্শ দাও। আসলে চাচা, আপনি তো যেহেতু এখানে 2তলা কন্ডিশনের ফ্ল্যাট আকারে বাড়ি করতে চাচ্ছেন, তো করে দেওয়া যাবে, সমস্যা নাই। আগে আপনার মাটিটা টেস্ট করতে হবে। যেহেতু এখানে ক্যানেল আছে, সেহেতু আপনার কলম করাই লাগবে, না হলে ভাঙন হতে পারে। কি ফেলে বাবু? ক্যানেল মানে? আমি তো দেখতে পাচ্ছি এই জায়গায় খাল, ক্যানেল কোনে ফেলি তুমি? ডিসকাস্টিং। আসলে আপনারা মূর্খ তো, বুঝবেন না। আসলে চাচা, এটা ক্যানেল মানেই খাল। ঠিক আছে, তোমার সেই ক্যানেলই ধরলাম, সমস্যা নেই। কথা হচ্ছে এই জায়গাটায় তোমার ভারী তুমি করে দেবা, মনে করো 250 বছরের গ্যারান্টি। 250 বছরের মধ্যে যেন কিছু না হয়, তোদের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে বলে আমি তোমার কাছে বুঝ করে নেবো। ওরে বাবা, 250 বছর! আসলে চাচা, 250 বছর কেন, আমরা এমন প্ল্যানিং করে দিব আপনাকে যে যেটা যুগের পর যুগ, যুগের পর যুগ, এমনকি মনে করেন 500 বছর, 1000 বছর পর্যন্ত পৌঁছা যাবে। তাহলে তো ভালোই হয় নাকি? তাহলে তোমারটা করা নিয়ে যাবেন, তা তোমার কত গ্রাম দিতে হবে নাকি? তুমি কত করে হাজিরা তোমার? হাজিরা মানে? চাচাকে এখন আমার রাজমিস্ত্রি মনে করতিস না? আসলে চাচা, হাজিরা না, হাজিরাটা কিছু না, আমরা আসলে কন্ট্রাক্টে কাজ করি। প্রত্যেকটা মানে ইনস্ট্রাকশনে কন্ট্রাক্ট নিয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, তা তোমার সেই ওই কি বলে সেই চুক্তি বলি আমি, তা কত গ্রাম দিতে হবে সেটা তুমি তাহলে খুলি বলো। তো আসলে চাচা, আমরা তো মনে করেন যে স্কোয়ার ফিটে বিল ধরে আপনার পুরো এরিয়া ধরে যতটা মানে স্কোয়ার হবে, যত স্কোয়ার হবে আমরা সেই আনুমানিক টাকা নেব। থাকে ঘর করা মনে হচ্ছে আমার হবেন না, ও লোক যা বিল করবেন তা আমার মনে হচ্ছে জায়গা বেশি, ওই লোকের টাকা দিতে হবে না। ও আব্বা, তুমি বোঝো না, শুধু হুদাই বগো। ও লোক আর কত নেবে? না 10 লাখ নিলে। 10 লাখ আমার খাই করবেন না তাহলে? দেখিস আব্বা, ও তো আর বড় ছিল বলো তোমার খাই করবো বলো, ও দেখিস কোয়ান্তে 10 লাখ টাকার পার্টি ধরে নেই। আব্বা আমি বলো তোমার 1.5 লাখ টাকায় কাজ করে দিতাম। আব্বা আমার হাতে এমন মিস্ত্রি ছিল যে 1.5 লাখ টাকায় কাজ হয়ে যেত সব। তুমি তো খুব ভালো প্ল্যান করি যাও। 1.5 লাখ টাকায় ঘর বানাই, রাত্রি যাই শুতে যাবানি, পরের দিন চাপা পড়ি মরি যাবান। খুব ভালো প্ল্যান করি যাও। বুঝলাম না বাবা, বড় ছেলে ভালো না ছোট ছেলে ভালো? এ যুক্তি দেশে 1.5 লাখ টাকায় মিস্ত্রি এনে দেবে, ও আবার কইতিছে চাপা পড়ি মরি দেবো। কি দেখি করি আমি করি, এই ঘরই করবো না, ঘর বাদ। ঘর করবে না তোমার জোত মতন? 10 বছর পরবার জীবন কাটাই আসলাম, আমার সবকিছু বুঝবাস করে দাও। এতক্ষণ বলো তোমার পক্ষে ছিলাম বলো আমি, আর বলো থাকতে পারলাম না বলো আমি। তুমি গোহার করবা তাই জানি, তুমি জানোয়ার দেখো আর ইঞ্জিনিয়ার দেখো। এই রে, ভাব তো দেখছি খারাপ। তো বলি কি চাচা, আপনি ওই ঘর যেদিন করবেন সেদিন আমার একটু খবর দেন, আমি সেদিন এসে আপনার মানে সমস্ত ঠিকঠাক করে দিয়ে যাবান। এখন আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, আমি সেইখানে যাব। তো ভালো থাকেন আসেন সাহেব, তাহলে আমি আসি। হ্যাঁ ছোট, তুই যে কথা কইছি একদম ঠিক। আমার 10 বছরের ইনকাম তুমি আমার বোঝা দিবা না মানে? আব্বা তোমার বলে আজকে হয়েছ বলো, তোমার গায়ে তুলতে বলে বাধ্য হবো বলো আমি? গায়ে হাত তুলবো মানে কুয়াশা কইরা তো তোমার বলে দিছি বলে একদম
থামো থামো, আমি অনেকক্ষণ দেখি আপনাদের কার্যক্রম দেখছি। এই ছেলে, তুমি এটা কি করছিলে? তুমি তো দোজকে যাবে। দোদকে যাবো মানে? দোদকি তোমার দুধ মতন যাবো আমি? তুমি যাকে মারতে যাচ্ছিলে ইনি তোমার কি হয়? এটা আমার বাপ হয়। পৃথিবীতে কোনো সন্তান কি তার বাপের গায়ে হাত দিতে পারে? বাড়ি মারবো না? ও আমার ঘর বানায় দিচ্ছে, ঘর বানায় দিনি কেন? আপনি কোয়ান্তে উড়িয়ে এসে চুরি বইছেন নাকি? আপনি কার কি জ্ঞান দিচ্ছেন নাকি? আপনার থেকে কম বুঝি নাকি? 10 বছরের ইনকাম বাপের কাছে, সে বললো ঘর করিয়ে দেবে, এখন বলছে সে ঘর করিয়ে দেবে না। আচ্ছা, সবকিছুই বুঝলাম, তাই বলে বাপের গায়ে হাত দিতে হবে? হাত দেবো না মানে? ও তো হাত দেওয়ার মতন কাজই করিছে, এখন যদি না হয় গলায় পাও দেবো। বাহ বাহ বাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কোন জামানায় এসে বাস করছি আমি? তো যাই হোক চাচা, আমি আপনাদের বিষয়টা অনেকক্ষণ ধরে এই পাশে দাঁড়ায় খেয়াল করছিলাম। আসলে আমি নামাজ পড়ে বাজার দিকে যাচ্ছিলাম, তো এখানে আপনারা তিনি বাপ্পিটা অনেকক্ষণ ধরে এই জমি জায়গার বিষয় নিয়ে দেখছি জ্ঞানজাম ঝামেলা করতেছেন। তো চাচা, নামাজ কালাম করেন আপনি? এখন বাবু নামাজ কালাম বলতে ওই শুক্রবারে যাই তো, আর ওই আমি ওই মাঠ ঘাট করি, তারপরে ব্যবসা বাণিজ্য আছে তো বাবু, সব মিলে আমি খুব একটা সময় পাইনি, বুঝলে, এই জন্য হয় না। চাচা, আপনার বয়স 70-এর কোঠায়, আর আপনি এখনো নামাজ পড়ার সময় পান না, সারাদিন শুধু টাকার পিছনেই ছোটেন। আসলে বাবু কি বলবো, টাকা না হলে তো দুনিয়ায় চলা যায় না। ওই একটা ছেলে তোমার ইউরোপে পাঠালাম, 10 বছর থেকে এসলো। এই একটা ছেলে, এর আমি পাঠাবো বলি টাকা পয়সা গুছাইলাম, তাও যায়নি। এখন মোটামুটি যা আছে আমার ভালোই আছে। এখন নিজের আমি একটু ঘর করে দিচ্ছিলাম এই জায়গায়, তা ওরা সেই 2 ভাই মিলে ঝগড়াঝাটি করি আমার এই মাতৃ গেছে। আসলে চাচা, আপনার সন্তান আপনাকে মারবে না তো কি করবে? দেখেন, আপনি তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। একটারে পাঠাইছেন অল্প বয়সে বিদেশে, আর ওইটা এখনো বয়স কত হবে, ওটাকেও নাকি বিদেশ পাঠানোর চিন্তা করছেন। ওহো, আমি তো বুঝতে পারিনি। ওই টাকা বললাম না, টাকা না হলে কি চলা যায়, এই জন্যই তো আমি পাঠাইলাম। তো ওরা যে এরকম করবে তো আমি বুঝতে পারিনি। আসলে চাচা, আজকে যদি ওদের ইসলামের সে পথে বা দিনের শিক্ষায় শিক্ষিত করতেন, তাহলে হয়তো বা আপনার আজকে এই দিনটা দেখতে হতো না। তো ভাই, আপনারা যে আপনার বাবাকে মারতে যাচ্ছেন, আসলে আপনারা কি জানেন পিতা মাতার অবস্থানটা কোথায়? তো অবস্থান দেখি তো আমার লাভ নেই। আমার কিছু একটা দরকার, সেটা দিলেই তো মিটে যায়। আসলে চাচা, এদেরকে নিয়ে আর কিছু বলার নেই। আসলে এরা তো অন্ধকার জগতে ডুবে আছে। তবে আপনাকে কিছু কথা বলে যায় আজকে। আসলে চাচা, কি আর বলবো, আপনার বয়স তো 70-এর কোঠায়। তো আজ না হোক কাল হয়তো বা আপনি মারাও যেতে পারেন। বিষয়টা হচ্ছে, আপনি মারা যাওয়ার পরে সাথে কি নিয়ে যাবেন? নামাজ কালাম তো কিছুই করেন না। সঙ্গে কি আপনার এই সন্তান, এই জমি জায়গা যাইবে না? মারা যাওয়ার পরে কোনো নেক কাজ করার সুযোগ আপনি পাবেন না। তবে চাচা, একটা সুযোগ আছে, যদি আপনি পৃথিবীতে নেককার সন্তান রেখে যান, তারা যদি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ হয়তো ওদের দোয়া কবুল করতে পারে। কিন্তু চাচা, আমি যেটা দেখলাম, আপনার সন্তানেরা আপনার বেঁচে থাকতে আপনার হত্যা করার চেষ্টা করছে। সেইখানে দোয়া তো অনেক দূরের কথা। তুমি তো বাবা খুব সত্যি কথা বলিসাও, আমি তো খুব ভুলের মধ্যে ছিলাম। তাহলে আমার এই অর্থ সম্পদ এগুলো তো ওদের জন্য রেখে কোনো লাভ নেই। আচ্ছা বাবা, আমি যদি এগুলো কোনো জায়গায় দান করি, তাহলে কি আমি তার থেকে কিছু পাবো? জি চাচা, আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। আসলে দান সাদকা বলতে এতিম মিসকিন, মসজিদ, মাদ্রাসা, এগুলোতে যদি আপনি কিছু দান খয়রাত করতে যেতে পারেন, তাহলে সেইখান থেকে আপনি সব নিতে পারবেন, সেই ওসিলায় আপনি মুক্তি পেতে পারেন। তাহলে হুজুর, আমি আমার এই জমি জমা যা আছে, আমি এদের কারোর দেবো না, এদের 2 ছেলের কারোর দেবো না। আমি সব মসজিদ আর মাদ্রাসা দান করে দেবো। আর আজকে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম করবো। আল্লাহ আমার মাফ করো।